লিউবার সময় লিউবার সেই যে গুঞ্জনটা ছিল এইটা দর্শকদের একটু লিউবার সময় লিউবার সেই বহুল আলোচিত বক্তব্য যে মিরাজ থাকলে মোসাদ্দেক কখনো আসতেই পারবে না, মানে যেটাকে তিনি পরে ক্ল্যারিফাই করছেন। কিন্তু ওই বক্তব্যটি কিন্তু অনেক বড় মেসেজ দিয়ে দিয়েছিল যে মোসাদ্দেকের জন্য লিপুর আমলে আসলে দরজা বন্ধ থাকবে। এখন মোসাদ্দেককে ফিরিয়ে এনে চিফ সিলেক্টরে কিন্তু আরও একটা বড় কাজ করছেন, সেটা হচ্ছে গিয়ে মিরাজের ঘাড়ে কিন্তু মোসাদ্দেক নিঃশ্বাস ফেলবে। কম্পিটিশন হবে, হেলদি কম্পিটিশন। এখন হেলদি কম্পিটিশন হবে এবং মোসাদ্দেককে খেলালে মোসাদ্দেক যদি ভালো করে, কারণ আপনি কিন্তু আই অলওয়েজ ফিল দ্যাট মোসাদ্দেক ইজ আ বেটার ব্যাটসম্যান দেন মিরাজ। অন্তত শর্টার ফর্ম্যাটে সে মিরাজের থেকে অনেক ভালো ব্যাটসম্যান। সো সে যদি সুযোগ পায় এবং সুযোগ কাজে দেয়, মানে কাজে লাগায় ফেলায়, ইন দ্যাট কেস বাংলাদেশকে দুইটা মানে বাংলাদেশের তখন মানে অধিনায়কত্ব নিয়েই অনেক চিন্তা ভাবনা, নতুন বই প্রকাশ করে। আমি এই প্রশ্নটাই আবার আসতাম, আপনি যে সুযোগের কথা বলছেন, মোসাদ্দেক কি অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে থাকবেন? স্কোয়াডে আছেন বাট একাদশে থাকার সম্ভাবনা আছে? যেহেতু এটা আপনি ক্যাপ্টেনের সাথে মানে তুলনা করছেন, ক্যাপ্টেনের সাথে একটা কম্পিটিশন দেখছেন, সেটা আসলে বিশ্বাস তো রাখি একাদশে রাখবেন। একাদশে না রাখলে তাকে আনার কোনো মানে নাই। তাহলে হায়ুর বাসার তাকে এনে, মানে আমি চাই না মোসাদ্দেকের ভবিষ্যৎটা অঙ্কনের মতো হোক। মোসাদ্দেকের তো আর পরীক্ষা দেওয়ার মতন কোনো অপশন নেই, তিনি তো পরীক্ষিতই। হ্যাঁ, মানে মোসাদ্দেকের ওই যে এসে থাকলেন, দলের সাথে ঘুরলেন ফিরলেন, আবার চলে গেলেন, দলের আবহাওয়া বোঝার মতন তার বয়সটাও নেই এখন। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমি চাই মোসাদ্দেক সুযোগ পাক এবং সুযোগ পেলে তখন বাংলাদেশের কম্পিটিশনটা খুব ভালো হবে।